ঘৃণার বোঝা ঠিক কতটা ভারী হতে পারে চলুন একটা ছোট্ট গল্প দিয়ে ব্যাপারটা বোঝা যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত। ক্লাসে একজন শিক্ষক একটা অন্যরকম পরীক্ষা নিলেন। তো শিক্ষক ছাত্রদের বললেন, কাল সবাই একটা প্লাস্টিকের ব্যাগ আর কিছু আলু নিয়ে আসবে। কাজটা ছিল একদম সহজ, যতজনের উপর রাগ ঠিক ততগুলো আলু আনতে হবে। পরের দিন দেখা গেল ক্লাসের সবাই নিজেদের রাগের বোঝা নিয়ে হাজির হয়েছে। এরপর শিক্ষক তাদের দিলেন আসল নির্দেশটা, যা 1 সপ্তাহ ধরে মানতে হবে। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে এই সহজ কাজটাই এক অসহায় বোঝা হয়ে দাঁড়াল। সব জায়গায় পচা আলুর এই ব্যাগ বয়ে নিয়ে বেড়ানোটা খুবই কষ্টকর হয়ে উঠেছিল। অবশেষে শুক্রবার এলো। শিক্ষক সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, বলো কেমন লাগলো? ছাত্রছাত্রীরা তো এক বাক্যে অভিযোগের ঝুড়ি খুলে বসল। আর ঠিক তখনই শিক্ষক আসল ব্যাপারটা বোঝালেন, খুবই শান্তভাবে। তিনি বললেন, ঘৃণা ঠিক ওই পচা আলুর মতোই, এক ধরনের মানসিক বিষ। পার্থক্য শুধু একটাই, এই বোঝাটা আমরা সারা জীবন বয়ে বেড়াই, নিজের অজান্তেই। দেখুন, পচা আলু যেমন দুর্গন্ধ ছড়ায়, ঘৃণাও ঠিক সেভাবে আমাদের মনকে বিষিয়ে তোলে। তাই ঘৃণার বোঝা মন থেকে নামিয়ে ফেলাটা খুব জরুরি। 1 সপ্তাহের পচা আলুর গন্ধই যদি এত অসহ্য হয়, ভাবুন তো সারা জীবনের কথা। তাহলে এই ভারী বোঝা থেকে মুক্তির উপায়টা কি? একটাই উপায় আছে, আর সেই পথটা হল ক্ষমা। ক্ষমা করতে পারলেই সত্যিকারের মুক্তি মেলে। একবার ভেবে দেখুন তো, এই বোঝাটা নামিয়ে ফেলতে পারলে জীবনটা কতটা হালকা হয়ে যাবে।